শিক্ষক নিয়োগে অনিয়ম বন্ধসহ ৬ দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে ৭ রাস্তার মোড়ে ঘণ্টার পর ঘণ্টা অবরোধ করে রাখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ থাকার কারণে রাজধানীর অনেক এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক থেকে সরবেন না শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টার দিকে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে তেজগাঁওয়ের ৭ রাস্তা মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা ৬ দফা দাবি তুলে ধরেন। শিক্ষার্থীদের দাবি ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে। পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদি এবং উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবেন না, এমন ৬ দফা দাবি তাদের। আমি কেমিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমাদের যখন ল্যাব থাকে, আমাদের ডিপার্টমেন্টে যিনি আসে উনি এই সম্পর্কে কোনো অবগত নেই। উনি সার্পিরও গেছে কখনো দেখেই নাই। ওই লোকটা কীভাবে আমাকে সার্পিরও গেছে বিক্রিয়া শেখাবে? আমাদের ৩ মাসে সেমিস্টার শেষ করে আমরা ৯টা 10টা করে বই প্রতি 3 মাসে কিভাবে শেষ করব? আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়াই হতো আগে, তাহলে আমরা আজকে রাজপথে আসতাম না। আমরা রাজপথে আসছি, আমাদের দাবিগুলো মানা হয় না বা মানার আমরা সমন্বয়কদের কাছেও গিয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে ভ্যালু করে না। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে স্থবির হয়ে পড়ে রাজধানীর যান চলাচল। দেখা দেয় তীব্র যানজট। তেজগাঁওয়ের পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউ, মগবাজার, ইস্কাটন, হাতিঝিলের আশপাশেও তৈরি হয় তীব্র যানজট। আমরা দাবির কাছে আটকে গেছি, কারণ আমি ওই দাবির থেকে কেটা যে মুক্তি করবো ভাই, একজনের তো মুক্তি পাইছিও না, দাবির কাছে আটকে গেছি ভাই। পুরো রাস্তাটা এরকম জ্যাম, এই গাড়ি সব বন্ধ হয়ে আছে, যেতে পারতেছে না কেউ। বেশি অসহায় অবস্থায় আছে হলো এই যে মেয়েরা, মহিলারা। না খায় বাচ্চাগুলো গাড়ির ভিতরেই পড়ে আছে। এটাই হলো মনে করেন দেশের নিয়ম। হাজার হাজার জনগণ পড়ে রয়েছে, এটার কোনো দেখা দেখি নাই। তাদের দাবিটাই আগে। সড়কে যানজট তৈরি হলেও তা নিরসনে কোনো পদক্ষেপ দেখা যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের সড়ক অবরোধের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানী তেজগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, সেই সকাল 10:30 থেকে সড়ক অবরোধ করে রেখেছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা, এবং এখন তো অফিস ছুটির সময়, কি ধরনের পরিস্থিতি সড়কে তৈরি হয়েছে? জি, ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা সহ কারিগরি বোর্ডের যেসব শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তেজগাঁ এলাকায় তাদের যে অবস্থান কর্মসূচি এবং সড়ক অবরোধ করে তাদের যে কর্মসূচি চলছে, যা তার অংশ হিসেবেই তীব্র যানজট যেমন তৈরি হয়েছে এবং একেবারে নাকাল হয়ে পড়েছে এর আশপাশের এলাকা সহ পুরো একবারে অলিতে গলিতে তেজগাঁ সহ, তেজগাঁ ছাড়াও মানিক মিয়া অ্যাভিনিউ, ওদিকে মগবাজার, মালিবাগ, মহাখালী এবং গুলশান, হাতিঝিল এরিয়াতেও তীব্র যানজট দেখা দিয়েছে। এবং যানজটের কারণে কিন্তু যারা জরুরি প্রয়োজনে বেরিয়েছে তাদেরকে আমরা দেখেছি বেশিরভাগই তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি এবং গন্তব্যে পৌঁছাতে না পারে তীব্র ভোগান্তিও দেখা গেছে। এর মধ্যে নারী এবং শিশুদের ভোগান্তি অনেক বেশি ছিল। আমি যদি একটু জানিয়ে রাখি, তারা 6টি দাবি নিয়ে কিন্তু আজকে এখানে অবস্থান নিয়েছে এবং 6টি দাবির মধ্যে তারা বারবারই বলছে যে এই 6টি দাবি যদি পূরণ না হওয়া পর্যন্ত তারা মূলত আজকে রাজপথ ছাড়বেন না। তার মধ্যে দাবিগুলোর মধ্যে কয়েকটি দাবি যদি আমি একটু উল্লেখ করি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদি নিশ্চিত করার কথা বলছেন এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের 6 মাস করার দাবি কিন্তু তারা জানিয়েছেন। সেই সাথে উপসহকারী প্রকৌশল পদে 10ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ যেন আবেদন করতে না পারে এবং উপসহকারী প্রকৌশল এবং সমমান পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে, এমন দাবি সহ মোট 6টি দাবি কিন্তু তারা। তাদের এই যে 6 দফার যেই দাবি, এই দাবিগুলো কি আসলে জনভোগান্তি না করে আদায় করার কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যায় না? তাদের সাথে কি আপনার কোনো কথা হয়েছে কিনা? দেখুন, আসলে আমরা এই যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই দেখছি যারা এতদিন নানান সময় সুবিধা ভোগ করেছে কিংবা যারা এতদিন চুপ ছিল, দুপক্ষই কিন্তু নানান দাবিতেই কিন্তু সড়ক অবরোধ করে তাদের দাবি দেওয়া আদায়ে কিন্তু রাজপথে নামছে এবং তারা প্রতিনিয়ত সড়কে কিন্তু যানজটের তৈরি করছে এবং তারা তাদের দাবি না আদায় পর্যন্ত রাজপথ না ছাড়ারও ঘোষণা দিচ্ছেন। এতে কিন্তু তীব্র ভোগান্তি তৈরি হচ্ছে এবং আজকে আমরা যেটা দেখেছি, আজকে এখানে কিন্তু আপনার তেমন কোনো প্রকার ট্রাফিক পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা আমরা তেমন দেখিনি এবং এখন পর্যন্ত কিন্তু যেটি দেখা যাচ্ছে, আমরা খবর পেয়েছি যে সেখানে আইনশৃঙ্খলা বেশ কিছু সদস্যরা এসে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। হয়তো ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে, এমনটা হয়তো প্রত্যাশা করা যাচ্ছে। এই ছিল আমার কাছে তেজগাঁ থেকে সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।